আপনি কি জানেন যে যদি সঠিকভাবে প্রতিদিন মাত্র 5 মিনিট মন্ত্র জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের ভাগ্যই বদলে যেতে পারে। অন্যদিকে যদি ভুলভাবে এই মন্ত্র জপ করেন তাহলে কিন্তু শাস্ত্রকাররা বলে থাকেন যে ফল পাওয়া তো দূরের কথা, এর উল্টো প্রভাবও কিন্তু কারো জীবনে পড়তে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মন্ত্র জপের সঠিক নিয়ম, গোপন টিপস এবং এর অলৌকিক উপকারিতা। তো নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই, যেখানে আমরা শেয়ার করি সনাতন ধর্মের গোপন জ্ঞান, মন্ত্র এবং জীবনের সঠিক পথের দিশা। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, কারণ শেষে আমি দেব এমন এক শক্তিশালী টিপস যা আপনার জবকে শতগুণ বেশি কার্যকর করে তুলতে পারে। তো চলুন প্রথমে জেনে নেই মন্ত্র জপ কী এবং কেন এটি জরুরি। মন্ত্র জপ কিন্তু শুধু শব্দ উচ্চারণ নয়, এটি হলো এক ধরনের পজিটিভ এনার্জি, ধনাত্মক শক্তি, এক ধরনের স্পন্দন যা আমাদের মন, শরীর এবং আত্মাকে সংযুক্ত করে ঈশ্বরের সঙ্গে। সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী, বিশেষ করে ভগবদ গীতাতে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে ঈশ্বরের নাম স্মরণ করে সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। অর্থাৎ মন্ত্র জপ হলো ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগের একটি অন্যতম শক্তিশালী মাধ্যম। এবার চলুন জেনে নেই মন্ত্র জপের সঠিক নিয়ম, যেটি কিন্তু প্রায় 90% মানুষ কিন্তু ভুল করে বা এই পদ্ধতিটি জানে না। প্রথমে হলো সঠিক সময় নির্বাচন করতে হবে আপনাকে। কোন সময় আপনি মন্ত্র জপ করবেন বা বেস্ট টাইম কিন্তু দিনের মধ্যে কোন সময়টি। প্রথমেই একদম ব্রহ্ম মুহূর্ত, যেটা ভোর 4টা থেকে 6টা, এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, এটি কিন্তু সবচেয়ে ভালো সময়। অথবা সন্ধ্যাবেলায় আপনি এই মন্ত্র জপ করতে পারেন, এই সময় কিন্তু সবচেয়ে ভালো। এরপর যারা পারবেন না তারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন যে কোনো সময় সুবিধা মতো, যদি ওই সময় করতে না পারেন। দ্বিতীয়ত, পরিষ্কার এবং শান্ত জায়গা নির্বাচন করুন। পবিত্র এবং নিরিবিলি জায়গায় বসে প্রতিদিন একই জায়গায় বসে জপ করার চেষ্টা করুন। তৃতীয়ত, সঠিক পদ্ধতি অর্থাৎ সঠিক আসন, হয় পদ্মাসনে বসুন বা সুখাসনে বসুন, মেরুদণ্ড সোজা রেখে জপ করুন যদি না আপনার কোনো শারীরিক সমস্যা থাকে। চতুর্থত, জপমালা ব্যবহার করুন। এটি কিন্তু অত্যন্ত একটি ভালো কার্যকরী টিপস। বলা হয় যে 108 দানার জপমালা যদি ব্যবহার করা যায় জপ করার ক্ষেত্রে, মন্ত্র জপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মনোযোগ বৃদ্ধি পায়। পঞ্চমত, সঠিক উচ্চারণ। মন্ত্রের প্রতিটি শব্দ স্পষ্টভাবে এবং ভক্তি ভরে বিশ্বাস সহকারে বলুন। অর্থাৎ শুধু যে মুখ দিয়ে উচ্চারণ নয়, মন এবং হৃদয় দিয়ে কিন্তু জপ করতে হবে। এটি কিন্তু সবচেয়ে কার্যকরী টিপস, কারণ আপনি শুধু মন্ত্র উচ্চারণ করলেন, আপনার মনোযোগ নেই, আপনার ভেতরে বিশ্বাস নেই, তাহলে কিন্তু হবে না। সম্পূর্ণ বিশ্বাসী মন নিয়ে, সমর্পিত হৃদয় নিয়ে আপনার আরাধ্য দেবতার আপনি মন্ত্র জপ করুন। তাই মনে রাখবেন, বিশ্বাস ছাড়া মন্ত্র কিন্তু শুধুই শব্দ, আবার বিশ্বাস থাকলে সেটাই কিন্তু শক্তি। এবার চলুন জেনে নেই মন্ত্র জপের কিন্তু আসল উপকারিতা। প্রথমত, মানসিক শান্তি এবং স্ট্রেস কমায়। নিয়মিত জপ করলে মন শান্ত হয়, উদ্বেগ কমে। দ্বিতীয়ত, নেতিবাচক শক্তি দূর করে। মন্ত্রের স্পন্দন আমাদের চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করে। তৃতীয়ত, আত্মবিশ্বাস এবং একাগ্রতা বাড়ায়। ছাত্রছাত্রীদের জন্য যা বিশেষভাবে কার্যকরী। ভাগ্য উন্নতি এবং সমৃদ্ধি লাভ। বিশেষ কিছু মন্ত্র রয়েছে, যেমন কুবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মা লক্ষ্মীর ধনবৃদ্ধিকারক মন্ত্র ইত্যাদি। কিন্তু বলা হয় যে জীবনে এই সমস্ত মন্ত্রগুলো ধন সম্পদ এবং সুরক্ষা নিয়ে আসে, এবং অবশ্যই আধ্যাত্মিক উন্নতি। নিয়মিত জপ করলে ঈশ্বরের সঙ্গে আপনার একটা কানেক্টিভিটি তৈরি হয়, গভীর সংযোগ তৈরি হয়,
যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলে। এবার প্রথমেই যেমন আপনাদের বলেছিলাম যে আপনাদের ভিডিওর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন টিপসটি জানাবো। তা হলো, যখনই আপনি মন্ত্র জপ করবেন তার আগে অন্তত 2 মিনিট চোখ বন্ধ করে আপনার ইষ্ট দেবতার চেহারাটি কল্পনা করুন। এতে কিন্তু আপনার জপের শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। তো সম্মানীয় দর্শকবিন্দু, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখে জানান যে আপনি কোন মন্ত্রটি প্রতিদিন জপ করেন। তো সনাতন ধর্মের আরও বিভিন্ন বিষয় জানতে জুড়ে থাকুন সনাতন সত্য ইউটিউব চ্যানেলের সঙ্গে। জয় শ্রীরাম। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। ধন্যবাদ।